আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু নীলমন ব্লগ। চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। আমরা চলে যাচ্ছি স্বপ্নকুটিরে। ভীষণ মন খারাপ, বিষণ্ণতা, কষ্ট সবকিছু থেকে পালিয়ে যাচ্ছি একরকম। খুব বেশি টেনশনে আছি আমরা। স্কুল চেঞ্জ নিয়ে এতটা মেন্টাল প্রেশারের মধ্যে আছি, সবকিছু থেকে একেবারে পালিয়ে যায় যেরকম, ঠিক সেভাবেই পালিয়ে যাচ্ছি স্বপ্নকুটিরে। আমি তো সবসময় বলি একটা কথা, আবারও বলছি, জীবনানন্দ দাশকে শান্তি দিয়েছিল নটোরের বনলতা সেন, আর আমাদের শান্তি স্বপ্নকুটির। প্রচণ্ড ক্ষুধা পেয়েছে, সকালে বাসা থেকে কিছুই খেয়ে যায়নি। আপনাদের ভাইয়া নাস্তা কিনতে গিয়েছে, ইতিমধ্যে রাহিও এসে আমাদের সাথে অ্যাড হয়েছে। রাহি যাচ্ছে আমাদের সাথে। রাহিকে পাওয়ার পর নেহাল মনের খুশিটা যেন মাত্রা একটু বেড়েই গেছে। সবাই মিলে স্বপ্নকুটির যাচ্ছি। চারপাশটা অদ্ভুত রকমের ভালো লাগছে। যতই যাচ্ছি একটু একটু সামনের দিকে মনে হচ্ছে টেনশন, যে মেন্টাল একটা প্রেশার যাচ্ছে, সবটাই যেন ভুলে গিয়েছি। আসার পরে আমার যা রুটি বানিয়ে রেখেছে, রুটি খাওয়ার পর বাসায় ঢুকে দেখি বাসার অবস্থা একেবারে খুবই খারাপ। এখানে বলতা বাসা বেঁধেছে, একেবারে বিচ্ছিরি রকমের অবস্থা। আলহামদুলিল্লাহ, আমার উঠোন জুড়ে সবগুলো শিম ফুল। আমার যা খুব সুন্দর করে শিম গাছ লাগিয়েছে। এত সুন্দর করে ফুল এসেছে, মাশাআল্লাহ, এগুলো দেখছিলাম। আর রোজই ঘরটা পরিষ্কার করছিল। আর যথারীতি মুহিত সাহেব পর্যবেক্ষণ করতে শুরু হয়ে গেছে, পিছনে হাত দিয়ে ছুরি দিয়ে কোন দিকে কি গাছ কাটবে এটার প্রস্তুতি চলছে তার। তার বাড়িতে আসলে প্রধান গাছ হচ্ছে এটা। ওরা নামাজ পড়তে চলে গেছে। তারপরে দেখলাম জেলেরা মাছ বিক্রি করতে এনেছে, ছোট মাছ। একেবারে নড়ছিল মাছগুলো, তাই খুশি মনে মাছ নিয়ে নিলাম। মাছগুলো যেহেতু এখানে কুটে দেওয়ার মানুষ আছে অনেকগুলা, কেটে কুটে পরিষ্কার করে দেবে, তাই নিয়ে নিলাম। আমার জায়ের ছোটখাটো খুব সুন্দর রান্নাঘর, এখানেই রান্না চলে। মাছগুলো কাটার জন্য মনা বুবু, রোজির আম্মা সবাই চলে এসেছে। আলহামদুলিল্লাহ, অনেক বেশি সহযোগিতা পাই। একটা কাজ গ্রামের, এই একটা সুবিধা। তারপরে ওরা মাছ কাটতেছে, এদিক দিয়ে রান্নাবান্না ভাবিরে শেষ করে ভাত খেতে চলে এসেছে। আপনাদের ভাইয়া দেশি মুরগিটা দেখাচ্ছিল, যে দেখাও যে ভাবি আমার জন্য দেশি মুরগি রান্না করেছে। আলহামদুলিল্লাহ, যতবারই বাড়িতে আসি ভাবি হাঁস মুরগি একটা না একটা জবাই করে খাওয়াবেই। এদিকে সবাই মিলেমিশে, এই যে ভাবি নিয়েছে 1 কেজি, আমি নিয়েছি 1 কেজি, সবগুলো কেটে কুটে পরিষ্কার করে দিচ্ছে। গ্রামের এই নিখাত ভালোবাসাটা পৃথিবীর কোথাও পাওয়া যাবে না। সত্যি কথা বলতে এই ভালোবাসাটা শুধুমাত্র আমার শ্বশুরবাড়িতেই পাওয়া যায়। কোনো একটা কাজের জন্য কাজ বের করলে সবাই এসে হাতে হাতে করে দিয়ে যায়। আলহামদুলিল্লাহ, এই মানুষগুলো, আল্লাহ মানুষগুলোকে অনেক বেশি ভালো রাখুক। বিড়াল ছানাগুলো ওদেরকে মাছ কাটতেই দিচ্ছিল না, এত বেশি জ্বালাচ্ছিল। সূর্য অস্ত যাচ্ছে, সন্ধ্যা হয়ে আসছে, চারপাশের প্রকৃতিটা এত বেশি ভালো লাগছে বলার মতো না। সবকিছু ভুলে গিয়েছি, এক গাদা টেনশন, মাথা ভর্তি চাপ নিয়ে এসেছি, সবকিছু যেন ভুলে গিয়েছি। ভাবি গরম গরম ছোলা ভেজে নিয়েছে, তারপর পেঁয়াজু সবকিছু দিয়ে একদম রমজানের মতো ইফতার যেরকম করে ঠিক সেভাবে সবাই মিলে খেতে বসেছি। একদম এটা আপনাদের ভাইয়া মাখলে উনি বেশি পছন্দ করে ভাবিরা। তো এই ছিল আমার আজকের ব্লগ। সবাই ভালো থাকবেন।